কিন্তু কোরআনের প্রকৃত শত্রু বাইরের থেকে ঘরে বেশি, বাইরের থেকে। হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। আজ আলিমদের শত্রু কোথায়? আলিমদের শত্রু কোথায়? হতে পারে বাবরি চলে গেছে, জ্ঞানব্যাপীর নিচেই পূজা হচ্ছে, কিন্তু আলিমদের শত্রু তো আমাদের মহল্লায় মহল্লায়, আলিমদের শত্রু তো আমাদের পাড়ায় পাড়ায়। মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে বহিষ্কার করে কে? মোদি বাবু। কথা বলেন না কেন? অমিত শাহ। কারা বহিষ্কার করে? জোরে বলেন তো। কোরআন ওয়ালাদেরকে মসজিদ থেকে বহিষ্কার করলো যারা, তারা কারা? একটা সাধারণ আম মানুষ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সেই ইমামকে বলছে আপনাকে আমরা চাকরি থেকে ছুটি দিলাম। এরা কারা? বলে অপরাধ কি? বললো অপরাধ কিচ্ছু নাই, আমাকে তোমাদের পছন্দ নয়, চাকরি থেকে চলে যাও। এখন বলেন এ কোরআনের দুশ্মন কারা? অন্যকে বলতে না খুব মজা লাগে, দোষ যখন নিজের ঘাড়ে চাপাবেন তখন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাযমু ওয়াল আযমু বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا এটা তো কাঁপছে কেন? চাটা দেন গো, 5 মিনিট হয়ে গেল তো। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. قال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের পড়লে কি গুনাহ হবে মনে নাকি? কতদিন আর চালাবেন এরকম কারবার? সব তো আস্তে আস্তে করি জাতি শেষ, বাকি আছে বলে আর কিছু মনে হয়? চোর ঘরে চুরি করতে ঢুকেছে, তো গিন্নি বলছে হ্যাঁ গো চোর ঢুকলো যে, ঢুকেছে মাল চুরি করেছে, থাম না চুরিটা করতে দেবে। চুরিও মাল তুলে ফেলেছে, বলে হ্যাঁ গো মাল নিয়ে ফেলেছে, বলে পাগলি মাল নিয়ে পেলেছে, থাম না পালাতে দে না। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল যে, বলে বেরিয়ে পালাইনি তো এখনো, তুই থাম না। স্বাধীনতার পর থেকে জাতি এই করে করে কি হ্যাঁ বলে মনে মনে পড়ছে, নামাজে পড়ে না আর মনে মনে পড়ছে। নামাজে পড়ে দরুদ কজন পড়েন? যদি মানুষ জানতো এই দরুদের আওয়াজ এমনি বার হতো। এই জন্যই আমরা পড়িনি, সুরে তালে মিলে নাই। যদি তালে সুরে মিলতো এখন আওয়াজ বলতে হতো না আসতে পড়তো? সবাই উচ্চ আওয়াজে এই দরুদটা পড়েন, যে দরুদটা আমরা নামাজে পড়ি। আর এই দরুদটাকে এবার চালু করেন জলসাতে। এই দরুদগুলো চালু করলে মানুষ এখান থেকে দরুদ মুখস্থ করে ফেলবে, তার নামাজে অনেক সহজ হবে। তার জন্যে অধিকাংশ মানুষ এই দরুদ পড়তেও জানে না, এর মুখস্থও নেই, নামাজ তো এমনিই পড়ে না, আর পড়লেও এগুলো পড়ে না। পড়েন সবাই উচ্চ আওয়াজে, সবাই পড়েন এই দরুদটা যেটা আমরা পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ভাই দুঃখের সাথে বলছি, চা পুরো পানি একটু গরম একটু করে, একদম পুরো ঠান্ডা। জোরে পড়েন, শুনতে পাইনি গো, জোরে পড়েন। যা পড়ছেন আপনার প্যান্ডেল জঙ্গল টপকানো মুশকিল আছে, জোরে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या रब मेरे आँखों में समा,
جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا یہ مدینہ مدت سے میرا دل میں تمنا یہ مدینہ سینے سے لگا لوں یا آنکھوں میں چھپا لوں سینے سے لگا لوں یا آنکھوں میں چھپا لوں ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ آج نہیں تو کل مرنا ہی ایک دن آج نہیں تو کل مرنا ہی ایک دن مرنے سے پہلے مل جائے مدینہ مرنے سے پہلے مل جائے مدینہ خوش ہو یا شک ہو خوش ہو یا شک ہو دکھ ہو یا غم ہو ہر حال میں مل جائے مدینہ ہر حال میں مل جائے مدینہ اللہم صل علی محمد وعلی آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورج نے دیا اپنی شعاؤں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاؤں کو یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو الحمدللہ মাইকের সাউন্ড একটু বাড়ান সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা আরাচনা উপাসনা সবই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের হেডলাইটের চোখ ঝাপসা হয়েছে হ্যাঁ একটু আগে গেলেই মনে হচ্ছে অনেকটাই লাইট লাস্টে না হলে আপনাদের কাছে চলে যাব হ্যাঁ আজকের জলসার স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্ত ছিল তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল সাকলাইন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বর্তমান যা সময় আর বর্তমান যা পরিস্থিতি, সেটার জন্য আমরা খুশি না বেজার? জি, কোন দিক দিয়ে? বাবরি লিলি যে বলে, যারা এখানে আমরা বসে আছি, আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছেন, খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে একটা জিনিস আমরা সবাই জানি, ইমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে। বলেন, আমার সাথেই বাংলাটা বলেন, ইমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে। তাহলে এখন বলেন, আল্লাহ আমার রব যেদিকে, ইমানওয়ালা কোন দিকে? আমার রব যেদিকে, ইমানওয়ালা কোন দিকে? জোরে বলেন। কেন মিথ্যা কথা বলছেন কোরআনের মজলিসে বসে? ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। বলেননি মিথ্যা? মিথ্যা বলে বলে জাতি শেষ করে ফেলেছে। পুরো বুনিয়াদি তো মিথ্যার উপরে। আমরা শুধু মৌখিক বলি ধর্মটা ইসলাম, এই ইসলাম যে কয়েকটা হারফ দিয়ে আছে, এই বাক্যটা শুধু আমাদের মাঝে রয়ে গেছে। আমরা বলি কোরআন, কোরআনের যে বাক্যগুলি, এই বাক্যটা, এই শুধু শব্দ বাক্যটাই রয়ে গেছে। না কোরআনের রং বুঝি, না কোরআনের চরিত্র বুঝি, না কোরআনের কালার বুঝি। বর্তমান যা সময়, লড়াই অন্যের বিরুদ্ধে যত না বেশি, লড়াই আমাদের বিরুদ্ধে তত বেশি। নিজেদেরকেই নিজেদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। আজ আমাদের ভেতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন মানতে রাজি না। ঠিক না বল? জোরে বলেন। আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা কোরআন ওয়ালাদের মানতে রাজি নয়। আমাদের ভিতরেই মানুষ তৈরি হয়ে গেছে যারা ইসলামকে মিটানোর জন্য সব রকমের পরিকল্পনার পরিপূর্ণ সহযোগিতা করে। আমরা মৌখিক শুধু রেখে দিই, কিন্তু কোরআনের প্রকৃত শত্রু বাইরের থেকে ঘরে বেশি। বাইরের থেকে, হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। আজ আলেমদের শত্রু কোথায়? আলিমদের শত্রু কোথায়? হতে পারে বাবরি চলে গেছে, জ্ঞানব্যাপীর নিচেই পূজা হচ্ছে, কিন্তু আলিমদের শত্রু তো আমাদের মহল্লায় মহল্লায়। আলিমদের শত্রু তো আমাদের পাড়ায় পাড়ায়। মসজিদের ইমামগুলোকে মসজিদ থেকে বহিষ্কার করে কে? মোদি বাবু। কথা বলেন না কেন? অমিত শাহ। কারা বহিষ্কার করে? জোরে বলেন। তো কোরআন ওয়ালাদেরকে মসজিদ থেকে বহিষ্কার করলো যারা, তারা কারা? একটা সাধারণ আম মানুষ, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সেই ইমামকে বলছে আপনাকে আমরা চাকরি থেকে ছুটি দিলাম। এরা কারা? বলে অপরাধ কি? বললো অপরাধ কিচ্ছু নাই, আমাকে তোমাদের পছন্দ নয়, চাকরি থেকে চলে যাও। এখন বলেন এ কোরআনের দুশমন কারা? অন্যকে বলতে না খুব মজা লাগে,
দোষ যখন নিজের ঘাড়ে চাপাবেন তখন বুঝতে পারবেন আমরা অন্যের দিকে আঙুল তুলতে অভ্যস্ত, নিজেদের দিকে ত্রুটি বিচ্ছিতগুলো আমরা কোনোদিন নজর করি না। মাদ্রাসার কালেকশন যায়, বহু এমন মানুষ আছেন কত কথা, তোমাদের কত টাকা লাগে গো, কত কমিশন পাও, এরকম লোক বলে না। কথা বলেন না কেন? এরা কারা? তাহলে দুশ্মন কোথায় খুঁজছেন? দুশ্মন সব নিজের ঘরে তৈরি করেছে। সেই জন্য বর্তমান পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী হওয়ার থেকে এ জাতি সব থেকে বেশি দায়ী। কি বললাম? এই জাতি সব থেকে বেশি দায়ী। কোন মসজিদের ইমামকে সরকার বহিষ্কার করতে আসে না, কিন্তু সব মসজিদের ইমামগুলোকে উলামায়ে কেরামরা কেউ বহিষ্কার করে না। যে কটা করে সব গ্রামের মোড়ল আর মাতব্বার আর পণ্ডিত। কথা বলেন না কেন? তাহলে ইমাম বানিয়েছিল কেন? কোরআনুল কারীম ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কার কথা? জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর সাফা, 28 নম্বর পারা 11 নম্বর সাফা। কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা আল্লাহ 2 বার দিলেন। দিনকে মিটানোর চক্রান্ত করবে যারা, করছো যারা, শুনে নাও তারা। দিনকে মিটানোর মতন ক্ষমতা কারোর, জোরে বলেন, কারোর নাই। এখন দিন মিটানোর ক্ষমতা বাইরে থেকে কারোর নাই, কিন্তু দিন যেটুকু ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভিতর থেকে হবে, বাইরে থেকে না। সেই জন্য যারা আজকে বসেছেন জলসায়, কটা কথা শুনে নেন স্পষ্ট ভাষায়, আর এখান থেকে প্রতিজ্ঞা করে যান অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের সমাজে, নিজের এলাকায়, নিজের মহল্লায় আগে দেখুন আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। সব প্রশ্নের জবাব পাওয়া যাবে। সেই জন্য কোরআন সুন্নাহর আলোতে 2-4টা কথা বলার ভাবনা চিন্তা আছে, বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা বসে আছেন আপনাদের নিশ্চয়ই একটা পরিচয় অবশ্যই আছে, তাই তো? জোরে বলেন। আছে। আপনাদের পরিচয়টা একটু আমাকে ফিডব্যাক করেন তো। আপনাদের সবার পরিচয়টা একটু ফিডব্যাক করেন আমাকে, ঝরম করে মুখে আওয়াজ দিয়ে বলেন আপনাদের পরিচয়টা কি। সবাই জোরে বলেন। সবাই মুসলিম? কোন ল্যাবরেটরিতে টেস্ট করেছিলেন? হাসেননি? কোন ল্যাবরেটরিতে টেস্ট করেছিলেন? না, আমার বাপের নাম মোহাম্মদ সলিমউদ্দিন, আমার দাদুর নাম মোহাম্মদ করিমউদ্দিন, আমি বেটা, আমার নাম হলো মোহাম্মদ আলিমউদ্দিন। কথা বলেন না কেন? শুধু আমি আমার মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, ওই বাড়িতে লালিত পালিত হয়েছি, তো মুসলিমের বাড়িতেই লালিত পালিত হলেই কি মুসলমান হয়? কথা বলে না? হয়। নূহ আলাইহিস সালামের বিবি কে ছিল? তাড়াতাড়ি বলেন। নূহ আলাইহিস সালামের বিবি কে ছিল? পাক্কা কাফের, পাক্কা জাহান্নামী। লূত আলাইহিস সালামের বিবি পাক্কা জাহান্নামী। নূহ আলাইহিস সালামের বেটা পাক্কা জাহান্নামী, মানে ভেজাল যুক্ত নয়,
কি পাক্কা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা খাঁটি মূর্তি পূজারক। ভেজাল ছিল না খাঁটি? কথা বলেন। খাঁটি, ভেজাল না, অরিজিনাল মূর্তি পূজারক। আর নমরুদের মূল সঙ্গী ছিল সে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? বিপক্ষে। বেটা নবী, বাপ দুশ্মন। মায়ার নবী মদিনা ওয়ালা, তার আপন চাচা আবু লাহাব, যে বংশের নবী সেই বংশের চাচা, চাচা আবু তালিব কোন বংশের? জোরে বলেন। ওই বংশেরই। এখন বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহর গোলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সূত্রে মুসলমান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হলেন কে? আবু তালিব। আর আবু তালিবকে মায়ার নবী মদিনাওয়ালার চাচা, মায়ার নবী মদিনাওয়ালার বিয়াই। তারপরেও জাহান্নামী। আমরা জন্মসূত্রে শুধু আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, কিন্তু কর্মগুণ একটাও। কর্মগুলো শুধু আমরা বলি এ করেছে সে করেছে। তুমি একবার নিজের বিবেক দিয়ে তোমার নিজের জীবনের দিকে তাকাও রে আল্লাহর গোলাম। তুমি তোমার রবের সাথে কি ব্যবহার করেছো? তুমি তোমার নবীর সাথে কি ব্যবহার করেছো? তুমি তোমার ধর্মের সাথে কি ব্যবহার করেছো? তুমি তোমার জাতির সাথে কি ব্যবহার করেছো? তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার নীতি, তোমার আদর্শ কার মত? মুখে বলে দিলাম মুসলমান, একবারেও কি আমরা জানি মুসলমান কাকে বলে? কোরআনুল কারীম ২ নম্বর পারা ১১ নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওরে আল্লাহর গোলাম, ঈমানওয়ালাদের ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে ঢোকো না বার হও। ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণ না অর্ধেক? জোরে বলেন। পরিপূর্ণ। এই পরিপূর্ণ বলতে কি পা থেকে মাথা পর্যন্ত না শুধু পাটা? জোরে বলেন। পা থেকে মাথা পর্যন্ত। এই পা থেকে মাথা পর্যন্ত যারাই আমরা এখানে বসে আছি, একবার নয় 1000 বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে ট্রাই করে দেখেন যে আপনার পা থেকে মাথা পর্যন্ত মুসলমান আছে তো? কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, জালিম সরকার তখন চাপানো হবে এই জাতি যখন হাত দিন থেকে গুটিয়ে নেবে। জালিম শাসক তখন চাপানো হবে যখন এ জাতি দিন থেকে হাত, জোরে বলেন, গুটিয়ে নেবে। কোরআনুল কারীম তার দলিল পেশ করেছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইআ। একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করা দরকার। তোমার কাছ থেকে দিন বিদায় নেবে, তোমার পরিবার থেকে দিন বিদায় নেবে, তোমার এলাকা থেকে দিন বিদায় নেবে, আর হাত গুটিয়ে তুমি বসে থাকবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ জালিম সরকারকে চাপাবো। ও তোমাদেরকে জুতা পিটা করবে। আমি রব আমার কাছে সাহায্যের জন্য হাত তুলবে। তোমরা যতবার হাত তুলবে আমি আল্লাহ ততবার তোমাদের হাত
গ্রহণ করব। জোরে বলেন। যদি এইটা বুঝতে চান, ভারতবর্ষে 40 কোটি জনসংখ্যা মুসলমান। কত? হ্যাঁ, 4.5 লক্ষ খারিজি মাদ্রাসা। মাদ্রাসা কত? 4.5 লক্ষ খারিজি মাদ্রাসা। লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মসজিদের ইমাম। এত মাদ্রাসা, মাদ্রাসার তালবে ইলম, এত মাদ্রাসার শিক্ষক, কোরআনওয়ালা আলিমে দ্বীন, এই 40 কোটি মুসলমান। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, এরা কি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়নি? এই জালিম সরকারের হাত থেকে বাঁচার জন্য দোয়া চায়নি? জোরে বলেন। তাহলে এত উলামায়ে কেরাম, এই ভারতবর্ষের 40 কোটি মুসলমান দোয়া চাইল রবের কাছে, যেখানে আল্লাহ নিজে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, একমাত্র আমি আল্লাহ আমার কাছে চাও, অন্যের কাছে চাওয়ার প্রয়োজন নেই। কারণ অন্যের কাছে চাইবে কোথায়? তার জন্য টাইম লিমিট হবে। আমি আল্লাহ এমন, আমার কাছে কোনো টাইম লিমিট নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অন্যের জন্য টাইম নির্দিষ্ট হয়ে যাবে 9টা থেকে 5টা পর্যন্ত, 5টা থেকে 10টা পর্যন্ত, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা আমার দরবার খোলা। ওই জন্য চাইবি অন্যের কাছে না, আমি আল্লাহ আমার কাছে। চাওয়ার কথা বললেন আল্লাহ, ঠিক কথায়, কিন্তু বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে বলেন, 40 কোটি মুসলমানের দোয়া কবুল হলো না কেন? কথা বলে না, জোরে বলেন। এই যে 40 কোটি মুসলমান দোয়া চাইলো, তো 40 কোটি মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন? আমরা অনেক জিনিস মূল্যায়ন করি, কিন্তু এটা কোনোদিন মূল্যায়ন করি না যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কেন, কেন ফিরিয়ে দিচ্ছেন। যদি এ জাতি মূল্যায়ন করত, বার 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 যদি এ জাতি মূল্যায়ন করতে গেল যে আল্লাহ আমাদের দোয়া ফিরাচ্ছেন কেন, সব প্রশ্নের জবাব আপনার বিবেক আপনাকে দিত। আর শুধু অন্যের দিকে হাত তুলতে আমরা অভ্যস্ত। রাগ করেন না, আপনার এলাকায় পশ্চিম বাংলায় কত নেবেন? যা মসজিদের হাজার হাজার শত শত আল্লাহর সম্পত্তি মসজিদের মাতাওয়াল্লিরা মেরে খাচ্ছে। কথা বলেন না কেন? আমি বানিয়ে বলছি না। সারা পশ্চিম বাংলায় 2,43,400 মতন ওয়াকাফ প্রপার্টি আছে। আজকে আসরের সময় আমার কাছে হাওড়া জেলা থেকে এক জায়গা আছে, মসজিদের 52 বিঘে সম্পত্তি, বংশের দলিল গুলো কে গোপন করেছে আর কেউ প্রকাশ করে না। বলে দলিল যদি বের করি, জায়গা বের করতে হবে। কার বাপের জায়গা? এ কথা বলে, কার জায়গা? মসজিদের জায়গা কার? কার জায়গা? আল্লাহ। মেরে খাচ্ছে কারা? কারা মেরে খাচ্ছে? তাহলে মসজিদ আল্লাহর ঘরের শত্রু কারা? আমরা শুধু অন্যকে দোষারোপ করতে অভ্যস্ত, নিজেদের মূল্যায়ন করা আমরা কোনোদিন এগুলোকে ভাবি না। ওই জন্য কোরআনুল কারীম যে আয়াতটা দিয়ে শুরুয়াত করলাম আপনাদের মাঝে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। কোরআনের আয়াত শুনে নেওয়ার পরে, আল্লাহর হুকুম শোনার পরে, যাদের কাছে আল্লাহর হুকুম পৌঁছে যাবে, তারপরেও যারা এই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করবে, যারা মুখ ফিরিয়ে নেবে, এই সমস্ত আয়াতের ধার ধারবে না, আল্লাহর হুকুমের ধার ধারবে না, এদের থেকে বড় জালিম আর কে হবে? এরাও তো জালিম।
এরাও জালিম। কারণ বাবরি মসজিদ চলে গেছে, বাবরি মসজিদ চলে গেছে, এটা একবারে যায়নি, রপ্তে 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 গেছে। সেটাও কি আমাদের দুর্বলতার কারণে গেছে। বাবরি মসজিদের অ্যাকশন কমিটি তৈরি হয়েছে কবে? বাবরি মসজিদের অ্যাকশন কমিটি তৈরি হয়েছে কবে? তাও জানেন না? 1986 সালে। কত সালে? তো 1986 সালে বাবরি মসজিদের অ্যাকশন কমিটি তৈরি করে লাভ কি হবে? বাবরি মসজিদের প্ল্যান, ভাঙার প্ল্যান, নির্মূল করার প্ল্যান 1785 থেকে। কত? 1785 থেকে 1885, 1985, এই 200 বছর এ ভারতবর্ষের জাতি কোথায় ছিল? '49 সালে মূর্তি যখন ঢুকে গেল, তখন জাতি কোথায় ছিল? আমরা সব জিনিস করি কি সময় থাকতে, যখন যে জিনিসের মূল্যের প্রয়োজন, যখন যে জিনিসের সংরক্ষণের প্রয়োজন, আমরা তখন সেটা সংরক্ষণ করি না। ওই জন্য কাউকে দোষারোপ না করে নিজের একবার ভাবনা চিন্তা করেন।